নামের আলো আওলাদের মাহফিলে উপস্থিত হওয়া এটা একটি ভাগ্যের ব্যাপার। কারণ দুনিয়াতে প্রত্যেক ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে, কিন্তু যার এক হাতে কোরআন এক হাতে আহলে বাইতের দামান আছে সে কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বিরাদ ইসলাম, আজকে আমরা আলে রসুল আওলাদে গৌসে আজম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের দরবারে খানকা শরীফে উপস্থিত হয়েছি। জিনাদের শরীরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত চলমান। হযরতে সাইয়েদনা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দানে মুবারক শহীদ হওয়ার পর তিনার মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল, যে রক্ত মুবারকগুলি দাড়ি মুবারকে লেগেছিল। হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত মুবারক জবান থেকে বেরিয়ে আছে। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রক্ত মুবারককে নিজের জিহ্বা দিয়ে চুষে পান করে নিলেন। এখানে উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আপনারাও সকলে মাসআলা জানেন। আগামীতে আমাদের কুরবানি আসছে, যখন আমরা জানোয়ার জবাই করব, তো জানোয়ারকে জবাই করার পরে জবাই কেন করা হয়? ডাইরেক্ট তো মানুষ কেটে খেয়ে নিত না, কি বলেন? কিন্তু আগে হালাল করতে হয় কি হয় না আল্লাহর নামে? জবাই করলাম কেন? আর এমন জায়গা কাটি আমরা কেটে জবাই করি তার শরীরের পুরো রক্ত যেন বেরিয়ে যায়। কারণ রক্ত মানুষের হোক, রক্ত জানোয়ারের হোক, মানুষের রক্ত জানোয়ারের রক্ত দুটোই পান করা শরীয়তে হারাম। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খুন মুবারক, রক্ত মুবারক সাইয়েদনা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। সাইয়েদে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জ্ঞান ফিরে আসলো, তিনার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রক্ত পান করেছেন। অনেক সাহাবার ধারণা ছিল যে রক্ত পান করা তো হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, যদি তোমরা জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ জান্নাতি ব্যক্তি দেখতে চাও তো মালিককে দেখো। কেন? বলছে মালিক আমার রক্ত পান করেছে, জাহান্নামের আগুন মাওলা তাআলা হারাম করেছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী যিনি রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত মুবারক পান করলে যদি তিনার প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যিনারা জন্মগতভাবে নবীর আওলাদ, যাদের শরীরে রাসূলুল্লাহর রক্ত চলমান করে, তাদেরকে জাহান্নামের আগুন কিভাবে জ্বালাবে? আজকে এমন একটি দরবারে এসেছেন, এই জালসার যে নাম, এই নাম আর হযরতে সৈয়দ শাহ নুরউদ্দিন আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং তিনার শাহজাদা হযরতে সৈয়দ শাহ সাইফুল হোসেন আল বুখারী রাহমাতুল্লাহ মাদাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, ইনাদের মাহফিলে এসে, আর এই মাহফিলের যে নাম, এই নাম আর ইনাদের নিসবত একবারে 100% মেল। কারণ দুনিয়াতে একজন ব্যক্তি ইবাদত করে আল্লাহর ওলি হতে পারে, কুতুব হতে পারে, আবদাল হতে পারে, আওতার হতে পারে, ভালো মানুষ হতে পারে, জান্নাতি হতে পারে, কিন্তু সারা জীবন ইবাদত করলেও আওলাদে রাসূল হতে পারে না। এটা তাদের ভাগ্যে আল্লাহ পাক লিখে দিয়েছে। যারা নবীর বংশে জন্মগ্রহণ করবে তারাই আওলাদে রাসূল। আর যারা আওলাদে রাসূল হবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিয়েছেন, যেই মুসলমান কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন ধরে থাকবে, আহলে বাইতের দামান ধরে থাকবে, দুনিয়া ধ্বংস হবে, তার ঈমান ধ্বংস হবে না। যদি আমরা পবিত্র কোরআন এবং হাদিস শরীফকে দেখি,
তো নবীর আওলাদের যে সম্মান বয়ান করা হয়েছে, আজকে পৃথিবীর জমিনে অনেক মৌলবি দেখতে পাওয়া যায়, অনেক বক্তা দেখতে পাওয়া যায়, অনেক ইসলামিক স্কলার দেখতে পাওয়া যায়। তাদের জবান দিয়ে আমরা যখন বক্তব্য শুনি, সেটা দেশের হোক আর বিদেশের হোক, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা তাদের মুখ দিয়ে কোরআন তো শুনতে পাই, হাদিস তো শুনতে পাই, কিন্তু তারা জীবনে কোনো একদিন আজমাতে আহলে বাইতে মুস্তাফার মাহফিল করেছে এটা স্বপ্ন তো কেউ জানতে পারে না। বড় বড় কনফারেন্স হয়েছে, বড় বড় মাদ্রাসার জালসা হয়েছে, মসজিদের উন্নতি কল্পে জালসা হয়, সেমিনার হয়, সিরাতে রাসূল কনফারেন্স হয়, কিন্তু আহলে বাইতের প্রতি তাদের কোনো কনফারেন্স আজ পর্যন্ত হলো না। কিন্তু আমার আপনার নবী কি বলেছেন? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পূর্বে সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবী, আমি তো ইন্তিকাল করে যাব, কিন্তু আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। দুটি জিনিস, শুধু জিনিস বলেননি, আমার নবী বলেছেন দুটি ভারী জিনিস। ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর নবী বললেন কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আহলে বাইতি, আরেকটি হচ্ছে আমার আহলে বাইতের দামান। কিয়ামত পর্যন্ত আমি তো পর্দা করে গেলাম, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে গেলাম, আমার আলো আওলাদ দিয়ে গেলাম। তোমরা এই দুটি জিনিসকে কিয়ামত পর্যন্ত থেমে রাখিও। জমিন আসমান হয়ে যাবে, কিন্তু তোমাদের ঈমান কেউ চুরি করতে পারবে না। তো আজকে তো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করনেওয়ালা পাওয়া যায়, সিরাতুন নবীর জালসা দেখতে পাওয়া যায়, কিন্তু তারা কোনোদিন আমার নবীর আওলাদের নামে মাহফিল করলো না, তাদের তাজকিরা করলো না, মুফতি আহলে বাইতের যে ভালোবাসার হাদিস, সেই হাদিসগুলো পাঠ করলো না। কি বুঝতে পারা গেল? বর্তমান জামানায় যদি দেখতে পাওয়া যায়, অনেক লোক পথভ্রষ্ট হয়ে আছে, বক্তব্য দিচ্ছে, ঈমান নাই, মাদ্রাসা তৈরি করছে, ঈমান নাই, মসজিদে নামাজ পড়ছে, ঈমান নাই। কারণটি কি? তারা তো আল্লাহর কোরআনকে নিয়েছে, নবীর আহলে বাইতের দামানকে ছেড়ে দিয়েছে। তাই দেখেন অনেক বড় বড় কেরাত প্রতিযোগিতা হয় কি হয় না? কেরাত প্রতিযোগিতা হয়, বড় বড় কেরাত অনুষ্ঠান হয়, বড় বড় প্রাইজ নিয়ে বাড়ি ফিরে। তো অনেক নামে জালসা হয়, কিন্তু আহলে বাইতের আজমাতের নামে জালসা হয় না। কারণ তারা কোরআনকে নিয়েছে, আহলে বাইতকে ছেড়ে দিয়েছে। আহলে বাইতের দামানকে ছাড়ার কারণে তারা গোমরাহ ও পথভ্রষ্ট হয়েছে। এই মুকদ্দার আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানকে দিয়েছেন, যাদের আজ পর্যন্ত এক হাতে আল্লাহর কোরআন আছে, দ্বিতীয় হাতে নবীর আহলে বাইতের দামান আছে। সুবহানাল্লাহ। তাই আজকে আমাদের দেখেন, আমাদের মাহফিলে কোরআন তো বলে হয়, কোরআন না বললে, কোরআনের আয়াত না পড়লে তো বক্তব্য হবে না। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, সাহাবা আজমতের জালসা আমাদের কাছে পাবেন, আহলে বাইতের আজমতের জালসা আমাদের কাছে পাবেন, আউলিয়া কিরামের সম্মানের বয়ান আমাদের কাছে পাবেন। না আমরা নবীকে বাদ দিয়েছি, না আমরা সাহাবাকে বাদ দিয়েছি, না আমরা আহলে বাইতকে বাদ দিয়েছি, না আউলিয়া কিরামকে বাদ দিয়েছি। আল্লাহর কসম খেয়ে বলি, কোন একজন ব্যক্তিকে মেনে আরেকটাকে বাদ দিয়ে দেয়, আল্লাহর তাওহীদকে মেনে রিসালাতের অপমান করে, রিসালাতকে মেনে সাহাবিয়াতের অপমান করে, সাহাবিয়াতকে মেনে আহলে বাইতের মর্যাদার অপমান করে, ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার থাকে না। এটা সুন্নিদের মুকদ্দার, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে, সাহাবার মহব্বত আছে, আহলে বাইতের মহব্বত আছে, আউলিয়া কিরামের দামান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কিসমত, আল্লাহ পাকের রহমতে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। কেউ যদি চায় যে আমি আল্লাহর নবীর আওলাদকে মহব্বত করব, তার বংশধরকে ভালোবাসবো, চেয়ে পাওয়া যাবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হে নবী তুমি বলো, আমি তোমাদের কাছে কিছু চাই না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের পর্যন্ত আল্লাহর তাওহীদকে পৌঁছে দেওয়ার জন্য, তোমাদের পর্যন্ত দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিনের হাবিব কত কষ্ট করেছি,
তয়েফের মাটিতে আমার রক্ত বের করা হয়েছে। কাবা ঘরে আমি সাজদারত অবস্থায় ছিলাম, আমার উপরে উটের ঘুড়ি চাপানো হয়েছে। জিদ্দর ময়দানে আমার দান্দানে মুবারক শহীদ করা হয়েছে। তবু আল্লাহ বলছেন, মাহবুব তুমি বলো, নামাজ আমার দরবার থেকে পেয়েছো, রোজা আমার দরবার থেকে পেয়েছো, হজ যাকাত আমার দরবার থেকে পেয়েছো, কুরআন আমার দরবার থেকে পেয়েছো, এক কথা মহান রব্বুল আলামিনের পরিচয় আমার দরবার থেকে পেয়েছো। আমি এই সমস্ত জিনিসের বদলা কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আহলের ভালোবাসা চাই, আমার আহলে বাইতের মহব্বত চাই। আচ্ছা বলেন তো বাবা, নবী পাক যখন কিছুই চাইলেন না, তাহলে আহলে বাইতের ভালোবাসা চাওয়ার প্রয়োজন কি হবে? বুঝতে পারছেন? समझते हैं जी? उर्दू वाले तो समझ गए, बांग्ला वाले समझते कि नहीं? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে তুমি বলো যে আমি কিছুই বদলা চাই না, কিন্তু আহলে বাইতের মহব্বত চাই। কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে পাথর মেরে রক্ত বের করা হলো তায়েফের মাটিতে। এত কষ্টের বদলা যখন নবী চাইলেন না, দান্দানে মুবারক শহীদ করা হলো, নিজের জন্মভূমি মক্কাকে হিজরত করে মদিনা যেতে হলো, আমার নবী সমস্ত জিনিসের বদলা কিছুই চাচ্ছেন না, কিন্তু আল্লাহ বলছেন মাহবুব কিন্তু একটা জিনিস চাইতে হবে, সেটা হচ্ছে আমার আওলাদের, তোমার আওলাদের মহব্বত। বলুন সুবহানাল্লাহ। তোমার আহলে মহব্বত, তোমার আহলে বাইতের মহব্বত। এটা আমি কোন গল্প বলি না, আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন মাহবুব একটা জিনিস চাইতে হবে, তোমার আহলে বাইতের মহব্বত, তোমার আওলাদের মহব্বত। এখন প্রশ্ন হলো, খোদা তুমি যখন কিছু চাইতে নিষেধ করে দিলেন, কিন্তু আহলে বাইতের মহব্বত কেন চাইতে বললেন? তো আল্লাহ পাক উত্তর দিবেন, শুনো, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে না, তারা মুসলমান থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত চাওয়া হয়েছে, এটা আহলে বাইতের জন্য না, এটা মুমিনদের ঈমানের জন্য। যারা আহলে বাইতকে মহব্বত করবে তারা ঈমানদার হবে। এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন। আজকে আমরা এমন একটি মাহফিলে এসেছি, এই মাহফিলের নাম হচ্ছে আহলে বাইতের নামে। এই মাহফিল সাজানে ওয়ালা আওলাদে রাসূল, এই মাহফিলকে তৈরি করনে ওয়ালা আওলাদে রাসূল। এটা ভাগ্যের ব্যাপার, যারা আওলাদে রাসূলের সঙ্গে কারবালার ময়দানে হয়েছে, আল্লাহ তাদেরকে জীবিত ঘোষণা করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার হাতে আহলে বাইতের যদি দামান থাকে, মহব্বত থাকে, মহান রব্বুল আলামিন কারবালার ময়দানের ঘটনা, ইতিহাস কায়েম হয়েছে। ইমামে হুসাইনের পক্ষে ৭২ জন, ইয়াজিদের পক্ষে ২২,০০০। আজকে ইমামে হুসেন নিজের শিশু সন্তানের গর্দান হযরতে আলী আসগরকে শহীদ করিয়েছেন, হযরতে আলী আকবরকে শহীদ করিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তাতে আনো মুহাম্মদকে শহীদ করিয়ে দিয়েছেন, কাসিমকে শহীদ করিয়ে দিয়েছেন, নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন। কারণটি কি? কারণ হচ্ছে ইমামে হুসেন এত কিছু কুরবান করেছেন নিজের নানার উম্মতের জন্য। বল সুবহানাল্লাহ। তো এই অবদান তো আহলে বাইতে, এই অবদান তো আহলে রাসূলের। সুতরাং আমাদেরকে জানতে হবে যে আহলে বাইত কাকে বলে। তার কারণে বিরাদর ইসলাম, আমরা আহলে বাইতের মহব্বত কেমন করে করব? আমার রক্ত আলাদা, তাদের রক্ত আলাদা। আমার রক্ত আলাদা, তাদের রক্ত আলাদা। মুজাদ্দিদ আযম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাচ্চা বাচ্চাকে নূর বলে আখ্যায়িত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন বিরাদর ইসলাম বাচ্চা কিভাবে জন্ম নেয়? আমার পিতামাতার বিয়ে হয়েছে, আমার পিতামাতার মিলন হয়েছে, দুইজনের রক্তকে আল্লাহ একত্রিত করে আমাকে মায়ের গর্ভে স্থান দিয়েছে। পিতামাতার রক্তের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। আর এটা সবাই জানে। যদি কোনো মহিলা, যে আমার মায়ের, আমার বোনের মাসে একটা রক্ত হয়, যে রক্তটাকে উর্দুতে হাইজ বলা হয়, যদি সেই রক্তটা না হয়, তাহলে ওই মহিলা কিন্তু বাচ্চা জন্ম দিতে পারবে না। বান মহিলা তাদের মাসে 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন যে রক্ত হয়, সেই রক্তটার কারণে তাদের প্রতি নামাজ পর্যন্ত মাফ, রোজার কাজা করবে। যদি কোনো মহিলা সে রক্ত না হয়, তাহলে ডক্টর বলছেন, বিজ্ঞান বলছেন যে ওই মহিলা বাচ্চা জন্ম দিতে পারে না। কিন্তু আপনি জানেন সাইয়্যিদায়ে কায়নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, যেই নবীর খানদান মা ফাতেমা থেকে চলেছে। বলুন সুবহানাল্লাহ।
সেই নবীর মেয়ে ফাতেমা নামাজে দাঁড়াচ্ছেন। শরীয়তের মাসলা হলো, যদি কোনো মহিলা ঋতু অবস্থায় থাকে, হায়েজ অবস্থায় থাকে, ওই মহিলার জন্য নামাজ পড়া হারাম। কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 মাসে 30 দিন নামাজ পড়ছেন, 2 মাসে 60 দিন নামাজ পড়ছেন, 3 মাসে 90 দিন নামাজ পড়ছেন, বছরে 365 দিন নামাজ পড়ছেন, একদিনও নামাজ ছাড়ছেন না। কারণটি কি? কারণ হচ্ছে মা ফাতেমার মধ্যে ওই নাপাক রক্ত ছিল না। জোরে বল সুবহানাল্লাহ। মা ফাতেমার মধ্যে রক্ত ছিল না। রক্ত না থাকার কারণ কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূলের পাক হুজরায়ে মুবারাকাতে নিজের চাদরকে এইভাবে মেললেন, বললেন, ফাতেমা আমার চাদরের তলে চলে এসো, আলী আমার চাদরের তলে চলে এসো, হাসান ও হুসাইন আমার চাদরের তলে চলে এসো। নবী পাককে দিয়ে হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসান ও হুসাইন 5 জন ব্যক্তি হলেন আমার আপনার নবী নিজের রহমতের চাদরে তাদেরকে ঢেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি খুব পাক করে দাও। আল্লাহ কুরআন পাকে আয়াত অবতীর্ণ করে এলান করে দিলে, মাহবুব তোমার ঘরানার ব্যক্তিকে, তোমার আহলে বাইতকে আমি প্রত্যেক নাপাকি থেকে দূরে সরিয়ে দিলাম। বল সুবহানাল্লাহ। প্রত্যেক নাপাকিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত থেকে আল্লাহ দূরে করে দিয়েছেন। এর সাক্ষী কুরআন। আয়াতে তাতিহির পড়েন, তার কারণে মা ফাতেমার মধ্যে ওই রক্ত ছিল না। যদি রক্ত আসতো মা ফাতেমা নাপাক হতেন। আল্লাহ এত পাক করলেন, এত পাক করলেন, ওই রক্তকে দূরে সরিয়ে দিলেন। এখন প্রশ্ন এসে দাঁড়ালো, যদি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই রক্ত না থাকে, তাহলে হাসান হোসেন কিসে জন্ম নিল? ডক্টর তো বলছে কোন মহিলা যদি সে রক্ত না হয় বাচ্চা জন্ম দিতে পারে না। তাহলে মা ফাতেমার তো রক্ত ছিল না, তাহলে কিভাবে ওই বাচ্চা জন্ম নিল? এর উত্তর বেরেলভীর সরতাজ ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশক ও মোহাব্বত, মুজাদ্দিদে আজম আলা হযরত रहमतुल्लाह अलैहि दिएছেন যে तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर। আলা হযরত বলছে, শুনো, মা ফাতেমার বাড়িতে যে বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাটা নূর থেকে জন্ম নেয়। সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী বলেন, আনা ওয়া আলিয়ুল ফানুরান ওয়াহিদা, আমি আর আলী হচ্ছে একটি নূর থেকে। সুতরাং নবী মুস্তাফার আলো আওলাদ কিয়ামত পর্যন্ত সবাইকে নূর বলা যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওরা এক হলাম বাবা? নবীর আওলাদ আমরা এক হলাম? এক হলাম না। নবীর আওলাদের সম্মান কি শুনেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গাতে যাচ্ছেন প্রোগ্রামে, পালকিতে চেপে আছেন, হঠাৎ করে বললেন, পালকি দাঁড়াও, সুবহানাল্লাহ, পালকি থামাও। পালকিওয়ালা পালকি থামিয়ে দিল। আলা হযরত নেমে গেলেন। নামার পরে বলছেন, বলো তোমাদের মধ্যে আওলাদে রাসূল কে আছে? সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুন্নাত ওয়াল জামাতকে যেমন আল্লাহর মহব্বতের জাম পান করিয়েছেন, তেমন রাসূলের মহব্বতের জাম পান করিয়েছেন, তেমন আহলে বাইতের মহব্বতের জাম পান করিয়েছেন, তেমন সাহাবায়ে কিরামের জাম পান করিয়েছেন। আলা হযরত পালকি থেকে নেমে বলছেন, এখানে আওলাদে রাসূল কে আছো? কেউ বলছে না। বারবার আলা হযরত জিজ্ঞাসা করছেন। একজন ব্যক্তি বলছেন, হুজুর আমি হচ্ছি আওলাদে রাসূল, আমি হচ্ছি সাইয়্যিদ বংশের লোক। আলা হযরত বলছেন, আপনি পালকিতে চাপেন, আমি আহমদ রাজা পালকি ঘাড়ে করে নিয়ে যাব। আমি যদি আপনার ঘাড়ে চেপে যাই, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে কি বলবো যে আপনার আওলাদের ঘাড়ে চেপেছিলাম? আলা হযরত বলছেন, আপনি নবীর আওলাদ, পালকিতে আপনি চাপবেন, আহমদ রাজা আপনাকে ঘাড়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মহব্বত আমাদেরকে বুঝতে হবে। এই আহলে বাইতের মহব্বত। কোন ব্যক্তি যদি ওয়াহাবি হয়, আল্লাহর কসম নামাজ রোজা বাদে কিছু বুঝবে না। আপনাকে ঈমানের যে চাশনি, ঈমানের যে আলো আপনার অন্তরে আসতে দিবে না। শুধু নামাজ পড়ার নাম যদি ঈমান হতো, ইবলিস কোনদিন জান্নাত থেকে বিতাড়িত হতো না। শুধু ইবাদতের নাম যদি ঈমান হতো, ইবলিসকে জান্নাত থেকে বের করা হতো না। কারণ ইবলিস 1-2 বছর না,
6 কোটি বছর ইবাদত করেছিল, কিন্তু আদমের সম্মান করলো না। আল্লাহ বলছেন যেই নামাজের অন্তরে আমার নবীর মহব্বত নাই, আদব নাই, ওই নামাজ আমার দরকার নাই। যাদের আদব আছে তাদের নামাজ আছে। বলুন সুবহানাল্লাহ। এই আদব কোন ওয়াহাবি আপনাকে শিখাবে না। যাদের নিকটে আল্লাহ পাকের সম্মান নাই, যে ওয়াহাবি লিখে রেখেছে যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, যাদের অন্তরে আল্লাহর মহব্বত নাই, তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত হবে, আদব হবে। যারা নবী পাককে বড় ভাই লিখে রেখেছে তাদের অন্তরে নবীর আদব হবে। যারা বলে নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছে, যার অন্তরে নবীর আদব নাই, ওর অন্তরে আহলে বাইতের আদব কি করে হবে? আর এটা সবাই জানেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যারা আদব ওয়ালা তারা নসিব ওয়ালা, যাদের আদব নাই তাদের নসিব না। হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে নিজের ফ্যাক্টরিতে যাচ্ছেন, দারুল ফ্যাক্টরি। রাস্তায় চলতে চলতে দেখছেন একটি পুরচা পড়ে আছে, যে কাগজের টুকরাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি দারুল ফ্যাক্টরির মালিক ছিলেন, যখনই দেখেছেন আল্লাহর নাম জমিনে পড়ে আছে, উঠিয়ে নিয়ে গিয়ে সুন্দর করে ঝেড়ে বাড়ির উপরে রেখে বলছেন, তুমি আমার আল্লাহর নাম, আল্লাহ সবারই উপরে, তোমার জায়গাও সবারই উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে বসে আছেন, দরওয়াজাতে আল্লাহর ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, যাও বিশর হাফি আমার নামের আদব করেছে, আমি তাকে বেলায়েত দান করেছি। ফেরেশতা গিয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও, এই বিশর হাফি আল্লাহর নামের আদব করার জন্য, আল্লাহর নামের সম্মান করার জন্য মহান রব্বুল আলামিন তোমাকে বেলায়েত দিয়ে নিজের ওলি বানিয়ে নিয়েছেন। বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে, গেটম্যান দাঁড়িয়ে আছেন, আল্লাহর ফেরেশতা মানুষ রূপে এসে বলছেন বিশর হাফিকে ডাকো। গেটম্যান বলছেন এখন সাক্ষাৎ হবে না, এখন সাক্ষাৎ হবে না। আর সেই আল্লাহর ফেরেশতা বলছেন, যাও বিশর হাফিকে বলো তুমি আল্লাহর নামের সম্মান করেছো, আল্লাহ তোমাকে নিজের ওলি বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। বাড়ির ভিতরে যাচ্ছেন, ওয়াচম্যান গিয়ে বলছেন যে আপনাকে নাকি আল্লাহ নিজের ওলি বানিয়ে দিয়েছেন। শুনে খালি পায়ে ছিলেন, এ সুসংবাদ যখন পেলেন, সারা জীবনে এই জুতো মুবারক পরেননি, খালি পায়ে চলতেন। কেউ জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি খালি পায়ে কেন চলছেন? বলছে তোমার একটা চাদর নিয়ে এসো, সুন্দর নতুন বিছানো হলো, জুতো পরে চাপবে। বলছে হুজুর আমার চাদরটা নোংরা হয়ে যাবে। বলছে তুমি চাদর বিছাইছো, তোমার চাদরে যদি জুতো পরে না চলো, আমি আল্লাহর বিছানা জমিনে কি করে জুতো পরে চলতে পারি? এটা ওনার তাকওয়া। হালাকে জুতো পরা জায়েজ আছে না? আমার নবী তো নিজে পড়তেন। এটা আল্লাহর প্রতি এমন একটি দিনের মহব্বত। তিনি জুতা যখন পরতেন না, খালি পায়ে চলতেন। আল্লাহ পাক বলছেন, এই জমিন, ওই জমিনে চলনেওয়ালা গরু, ছাগল, গাধা যা কিছু ছিল, আল্লাহ বলছেন সব জায়গাতে পেশাব পায়খানা করবে, কিন্তু আমার বিশর হাফি যে রাস্তা দিয়ে চলমান করে সেখানে পেশাব পায়খানা করবে না। এটা আদমের মর্যাদা। জিবরিল আলাইহিস সালাম ছোট মর্যাদার ফেরেশতা ছিলেন, আদমকে সাজদা করলেন, আল্লাহ সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সরদার বানিয়ে দিলেন। ইবলিস মুআল্লিমুল মালায়েকা ছিল, আদমের সামনে ঝুঁকলো না, আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিল। তাই ওয়াহাবিদের মাহফিলে যান, নামাজ তো পাবেন, রোজা তো পাবেন, হজ যাকাত তো পাবেন, আহলে বাইতের মহব্বতের জাম পাবেন না, আউলিয়ায়ে কেরামের মহব্বত পাবেন না, নবী মুস্তাফার আদব শিক্ষা পাবেন না। সুতরাং ঈমান যদি পেতে হয় আদব পেতে হবে, আদব যদি পেতে হয় সুন্নি জামাতে আসতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদ ইসলাম। তার কারণে নিজে আহলে বাইতকে ভালোবাসো, নিজের বাচ্চাদেরকে শিখান। আর আপনারা সকলে জানেন, যেই ব্যক্তি ইয়াজিদের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা ওর কোনদিন জান্নাতি হতে পারে? কথা বলে। আপনার পূর্বে পুরুষ, ধরেন যে আপনার থেকে 15 পিঢ়ি পূর্বে আপনার একটা দাদা ছিল, পরদাদা লাকার দাদা যা ছিল, আমার দাদার দাদার দাদা ওকে হত্যা করেছে, মার্ডার করেছে। আমি বক্তব্য দিতে এসেছি, কে এসছে? তো তোর দাদাকে যে মারেনি, ওর বংশের ছেলে এসছে। আপনি বলুন মুসাল্লার জালসা শুনতে যাবো না, নাকি বলেন? রাগটা কিন্তু থাকবে আপনার, 10 পিঢ়ি চলে যাওয়ার পরেও রাগ থাকবে। তাহলে যে ব্যক্তি ইমামে হুসেনকে 3 দিন পর্যন্ত ক্ষিধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় রেখে শহীদ করিয়েছে ইয়াজিদ নিজে হুকুম দিয়ে, ওই ইয়াজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, তাদের পক্ষে যাওয়া যাবে না? তাদের নামাজ কবুল হবে, রোজা কবুল হবে,
একটি কথা মনে রাখবেন, মহব্বত কাকে বলে? আপনার যদি সচ্চা পাক্কা মহব্বত সৈয়দ সাইফুল হোসেন আল বুখারীর সাথে থাকে, কেউ যদি তিনাকে গালি দেয় আপনার রাগ হয়ে যাবে, আপনার পায়ের রক্ত মাথায় চেপে যাবে। এটা হচ্ছে মহব্বতের তাকাজা, এটা হচ্ছে ভালোবাসার দলিল। আপনার মহব্বত যদি আল্লাহর কোন ওলির সাথে থাকে, আপনি ওলির গুস্তাখি বরদাস্ত করতে পারবেন না। আপনার মহব্বত যদি সাইফে মিল্লাতের সাথে থাকে, আপনি তিনার বুরাই সহ্য করতে পারবেন না। আপনার মহব্বত যদি সৈয়দ নুরুল হুসাইনের সাথে থাকে, আপনি তিনার বুরাই, তিনার অপমাননা সহ্য করতে পারবেন না। সুতরাং বোঝা গেল, যার দিলে হুসাইনের মহব্বত আছে, ইয়াজিদের গুণগান করবে না। যার অন্তরে ইয়াজিদের মহব্বত আছে, হুসাইনের গুণগান করতে পারে না। এই জন্য ওয়াহাবিদের জবানে ইয়াজিদের প্রশংসা শুনতে পাবেন, মুহররমের 10 তারিখে কোনো মাহফিলে হোসেনের নাম শুনতে পাবেন না, আহলে বাইতের জিকির শুনতে পাবেন না। সুতরাং একটা কথা আপনাকে বুঝতে হবে, যারা ইয়াজিদের পক্ষে নিয়েছে, আহলে হাদিস বলছে ইয়াজিদ মুসলমান ছিল, আমিরুল মুমিনিন ছিল, নামধারী ওয়াহাবি বলে তিনি আমিরুল মুমিনিন ছিলেন। যারা ইয়াজিদের পক্ষে নিয়েছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এলান করে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার আমার হাসান আমার হুসাইন। তাহলে কেউ যদি ইয়াজিদের পক্ষে নেই, জান্নাতে যেতে পারবে? এটা কথা বলেন না, আমার দিকে লক্ষ্য করেন, কথাটা বুঝতে শিখেন। যদি আপনার সাথে আমার দুশ্মনী থাকে, আমি যদি আপনার কাউকে মার্ডার করে থাকি, কাউকে গালি দিয়ে থাকি, আপনি নিজের বাড়িতে আমাকে ঢুকতে দিবেন না। এমন হয় আপনার গলিতে যদি আমার গাড়ির চাকা চলে আসে, আপনি ঝামেলা লাগিয়ে দিবেন, ওটাও সহ্য করবেন না। তো যেই জান্নাতের সরদার আল্লাহ ইমামে হুসেনকে বানিয়েছেন, ইয়াজিদের গুণগান গানেওয়ালা ওয়াহাবি ওই জান্নাতে কেমন করে যাবে?